তোদের মতো জানোয়ারদের জন্য আজ মেয়েরা বাইরে বেরোতে ভয় পায়। কি বললি? আমি জানোয়ার? হ্যাঁ, একবার নয় 1000বার বলবো, তুই জানোয়ার জানোয়ার জানোয়ার। এর শাস্তি তোকে পেতেই হবে। যা যা পারিস করে নিস। আপনি কি সেলিমের বাবা? হ্যাঁ বলুন, কি হয়েছে? আপনার ছেলের নামে শাবনূর নামের একটা মেয়ে ডায়েরি করেছে। পথে ঘাটে প্রায় নাকি টিচিং করে। এই ব্যাপারে তো আমি কিছু জানি না। না জানারই কথা। শুনুন, ছেলেকে সাবধান করে দেবেন, না হলে পরের বার আপনার ছেলেকে এবং হয়তো আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যালো, তুমি কি আমার ব্যাগে থেকে টাকা নিয়েছো? না তো। তাহলে কে আমার ব্যাগে থেকে টাকা নিয়েছে? তোর গুণধর ভাই ছাড়া আর কে নেবে? তোমরা কিছু একটা করো। আজ সামান্য কটা টাকা নিয়েছে, কাল গয়নাগাটি না নিয়ে পালায়। তুই একদম ঠিক বলেছিস। ও তো ছেলে নয়, একটা কুলাঙ্গার। আর আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। আজ আসুক ও। আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। তোর লজ্জা আছে? দেখেছো আবার টাকা চাইছে। কিসের জন্য টাকা নিবি? নেশা ভালো করবি নাকি কোনো মেয়ের পেছনে ওড়াবি? অত শত আমি বলতে পারবো না। আমার টাকা লাগবে, টাকা দাও। যা সর। এই সেলিম, তোর এত বড় সাহস! যার টাকায় 3 বেলা খাচ্ছিস তাকেই মারবি? সত্যি বলতে তোকে জন্ম দিয়ে আমাদের ভুল হয়েছে। তাহলে জন্ম দিয়েছিলে কেন? আমি তো বলিনি আমায় জন্ম দাও। আমি হলাম তোমাদের সুখের ফসল। তোমার নাম কি মা? আশলিমা খাতুন। ভাই, মেয়ে পছন্দ? আব্বু, ভাইয়ের মেয়ে পছন্দ হয়েছে। ভাই, মেয়ে তো আমাদের পছন্দ। বিয়ের দিনটা ঠিক করে নিলে কেমন হয়? আপনাদের যেটা ভালো মনে হয়। আরে তুই আর এখানে? এটা আমার ছেলে সেলিম। এটা আপনার ছেলে? মাতাল, মেয়েবাজ, এই সেই ছেলে যে রাস্তা ধরে সিগারেট খায় আর মেয়েদের কিস করে। আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি বলছিস মা তুই? হ্যাঁ আব্বু। আপনি তো মশাই খুব চালাক। আপনার ছেলে যদি এরকম হয়, নিশ্চয় আপনার মেয়েও এরকম হবে। এ বিয়ে ক্যান্সেল। চ মা। করবেন না, আমি খারাপ, কিন্তু আমার বোন তো নয়। প্লিজ আঙ্কেল, এই বিয়েটা ক্যান্সেল করবেন না। ও খুব ভালো মেয়ে। সরো। তোকে আর এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যায় বাড়ি থেকে। আব্বু, তুমি আর কথাটা একবার শোনো। আমি বোনের বিয়ে ভাঙতে দেবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি। আজ থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, তুমি কে আর এত রাতে এই রাস্তায় কি করছিলে? বলতে পারেন এই রাস্তায় আমার ঠিকানা, রাস্তায় বাড়ি। গ্রাম থেকে শহরে এসেছি একটা কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পাইনি। তাছাড়া আমার থাকার কোনো জায়গা নেই, তাই ওই বাস স্ট্যান্ডে বসেছিলাম। বুঝেছি, চলো আমাদের সঙ্গে। একটা ছোট ঠিকানা হয়ে যাবে আর একটা ছোট কাজও। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছো, চলো। স্যার, এটাই আপনার কেবিন? আমাকে স্যার না বলে তুমি বললে খুব খুশি হব। ওকে স্যার, আর ভুল হবে না। কি ব্যাপার, বসে বসে কি ভাবছিলে? আসলে অফিস থেকে এসে খুব টায়ার্ড লাগছিল, তাই এখানে এসে বসে আছি। বসো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমাকেই বিয়ে করতে চাই। ভালোবাসো? তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর বিয়েও করতে পারবো না। কিন্তু কেন? আসলে তোমার বাবার সঙ্গে আমি সব কিছু করতে পারবো, কিন্তু বেইমানি করতে পারবো না। তুমি হচ্ছ মালিকের মেয়ে, যার আশ্রয়ে আমি আছি। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না।